শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি কথাটা শুনতেই খুব ভালো লাগে। নতুন নতুন শ্বশুরবাড়ি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে গেলাম ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে। ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি প্রথম আমরা যাব বেড়াতে, সেজন্য একটা আয়োজন। আর এই তো ছোট ভাইয়ের বউ বাবার বাড়ি যাবে শুনে রাস্তায় প্রচুর হাঁটতেছে, ওর সাথে হাঁটে আমি পারতেছি না। এবং সাথে আছে যারা, তারা সবাই আগে গেছে, শুধু আমি পিছনে আছি। কেয়ার করার, যেহেতু ছোট্ট একটা ভিডিও করবো সেজন্য আমি ওদের পিছন পিছন যাচ্ছি, আর ওদের সাথে কোনোভাবে হাঁটতে পারছি না। কারণ শ্বশুর বাড়ি বলে কথা, শ্বশুর বাড়িতেও যাবে খুব আনন্দ, খুব উৎসাহ নিয়ে। রাস্তা পার হয়ে গেলাম এবং এখান থেকে আমরা গাড়ি তুলবো, সেজন্য এই প্রচণ্ড রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। এই তো শ্বশুরবাড়ি চলে আসলাম। আসার পরে ভাইয়ের খাবার দাবার আয়োজন শুরু হয়ে গেল। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিয়ে নিই। এই তো ভাইয়ের খাবার সব চলে আসলো, এখন সবাই খেতে বসবে। আর খাওয়ার আগে খাবারের সৌন্দর্যটাই বেশি, খাওয়ার বসলে আর সেইটা দেখা যায় না। এই যে খাবার থালি নিয়ে আসলো, এখানে মাছ ভাজি দিল, আস্ত একটা মোরগ দিল এবং মুরগির রোস্ট, সাথে ডিম, গরুর মাংস, চিংড়ি মাছের ভুনা এবং করলা ভাজি। এটা আসলে তার প্রথম শ্বশুর বাড়ি না, যেহেতু আমরা প্রথম গেলাম বেড়াতে, সেই জন্য এই আয়োজন। প্রথম শুরু হয়ে গেল হাত ধোয়ার পালা। হাত ধোয়ার পর্ব শেষ হওয়ার পরে শুরু হয়ে গেল খাওয়ার পর্ব। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আর খাওয়ার সময় দেরি না করে ভালো, খাওয়া শুরু করলেই ভালো হয়। আমি একটু ভিডিও করে নিলাম। সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কে কোনটা আগে খাবে। প্রথম শুরু করলো মাছ ভাজি দিয়ে, আমি একটু নিয়ে নিলাম মাছ ভাজি, আর একটু একটু করে সব খাবারই নিল। আসলে শ্বশুরবাড়ি এমনিতেই খুব মজার, বিশেষ করে ছেলেরা যখন শ্বশুরবাড়িতে যায় এই মজার একটু অন্যরকম থাকে, আনন্দ উল্লাসটা বেশি থাকে। ভাই, আমরা এবং ভাইয়ের বন্ধুরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, খুব মজা করলাম। শ্বশুর বাড়িগুলো একটু দূরে হলেই ভালো হয়, কারণ আসতে যেতে অনেক সময় লাগে, অনেক দিন থাকা যায়। আর কাছাকাছি হলে হয়তো বা ওই মজাটা থাকে না। কি আর করা, আমার ভাইয়ের ভাগ্যটা ততটা ভালো ছিল না হয়তো বা, তার শ্বশুর বাড়ি খুব কাছে ছিল, দিন এসে দিনেই চলে যাওয়া যায়, এরকম একটা অবস্থা। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেল। আর আজকে ছিল প্রচণ্ড গরম, এত গরম যে গরমের জন্য আসলে এরকমভাবে খাওয়া যাচ্ছে না। তারপর আর কি করার, খেতে হবে। আর খাবারের পরে চলে আসলো মিষ্টি খাবারের আয়োজন, পায়েস, মিষ্টি, দই, সেটা চলে আসলো। এখন সেটাও খেয়ে নিয়ে নিলাম। তারপর চলে আসলো আংটি পরার পালা। এখানে আমার ছোট ভাইকে তার নানি শাশুড়ি একটা আংটি পরে তাকে বরণ করে নিল। এই তো সেই আংটিরা, তারা খুবই খুশি, মহা খুশি, আমরাও খুশি। দুটি পরিবারের এই খুশি যেন আজীবন থাকে সেই প্রার্থনা করি, আল্লাহর কাছে কামনা করি। সবাই আমার ভাই ও ভাইয়ের বউর জন্য দোয়া করবেন। আর এই তো এখন আমাদের ফেরার পালা, আমরা ফেরার জন্য প্রস্তুত। আর ফেরার সময় তারা অনেক কিছু দিয়েছে, সেটা নিয়ে আমরা চলে আসলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।